প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। সিআইএসএফে 1130 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, হাইট, ওয়েট, চেস্ট, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সব প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ ফায়ারম্যান পদে কিন্তু 1130 জন লোক নিচ্ছে। বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা এখানে আবেদন করতে পারবেন। সব প্রিয় ভিউয়ার্স, এখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ফায়ারম্যান অর্থাৎ সিআইএসএফ ফায়ারম্যানে কিন্তু 1130 জন কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয় অর্থাৎ সায়েন্স বিষয় নিয়ে পাশ করে আছো তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। বয়স হতে হবে কিন্তু 30/9/2024 হিসাবে 18 বছর থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলা হয়েছে 2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ 30/9/2024 তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছরের মধ্যে বয়স যদি তোমাদের হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। এবং তোমাদের জন্ম তারিখ হতে হবে কিন্তু 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু তপশিলীরা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। এবং শরীরের মাপজোক হতে হবে কিন্তু লম্বায় অন্তত 170 সেন্টিমিটার। সো প্রিয় ভিউয়ার্স, জেনারেল ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের মাপজোক হতে হবে অর্থাৎ হাইট হতে হবে লম্বায় 170 সেন্টিমিটার। এবং তপশালী উপজাতি এই ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 162.5 সেমি। এবং আসাম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে কিন্তু 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে যে সকল প্রার্থীরা আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। আর বুকের ছাতি কিন্তু না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার, অর্থাৎ তোমাদের বুকের ছাতি কিন্তু নর্মালি 80 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ 85 সেন্টিমিটার হতে হবে। সেক্ষেত্রে কিন্তু তপশিলি উপজাতির ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় দেওয়া আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 76 সেমি এবং পর্বত্য এলাকার প্রার্থীরা হলে 78 সেমি কিন্তু তোমাদের বুকের ছাতি দরকার এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে, অর্থাৎ সম্প্রসারণ করতে হবে। তপশালী উপজাতীয় পার্বত্য এলাকার ক্ষেত্রে কিন্তু সেম বলা হয়েছে। তোমাদের দৃষ্টিশক্তি হতে হবে কিন্তু এখানে চশমা ছাড়া 6/6, অন্য চোখে কিন্তু 6/9 এবং ওজন হতে হবে কিন্তু উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ হাইট অনুযায়ী কিন্তু তোমাদের ওজন হতে হবে। এখানে কিন্তু কিছু ডিক্লেরেশন লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভাঙা হাঁটু, পা চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাচক বোঝানো, এই সমস্ত প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন পদে কটি শূন্যপদ আছে, এটা একটু তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। পশ্চিমবঙ্গে 23টি জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু আমি জানিয়ে দেবো। আবেদনের শেষ তারিখ কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে দরখাস্ত সম্পূর্ণ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু প্রথমে উচ্চতা মাপা হবে এবং তারপরে কিন্তু 24 মিনিটে 5 কিমি দৌড় হবে, তারপরে শারীরিক মাপজোকের পরীক্ষা হবে, এরপর কিন্তু আইডেন্টি চেক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে। সফল হলে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষায় কিন্তু 100 নম্বরের 100টি কিন্তু প্রশ্ন থাকবে,
অবজেক্টিভ মাল্টিপল চয়েসের কিন্তু প্রশ্ন থাকবে। যেমন অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, যেমন তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ। প্রতিটি পার্টে কিন্তু তোমাদের 25 নাম্বার করে প্রশ্ন থাকবে। এবং উচ্চ মাধ্যমিক মানের কিন্তু সায়েন্স শাখা থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এবং লিখিত পরীক্ষা সাধারণ প্রার্থীদের কিন্তু 33% পেলে, এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু সাধারণ প্রার্থীদের 35% এবং ওবিসিদের 33% পেলে তোমরা একটি কোয়ালিফাই করতে পারবেন। এবং সবশেষে কিন্তু তোমাদের ডাক্তারি পরীক্ষা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 30শে সেপ্টেম্বরের মধ্যে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।